नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। গতকাল তল্লিগুড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাননীয় বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোসকে আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হলো। অধ্যক্ষ জানিয়েছেন, বিদ্যালয়ের পরিচালন সমিতি, প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই আন্তরিক স্নেহ, শুভেচ্ছা ও আশীর্বাদ আমাকে আগামী দিনেও মানুষের সেবায় আরও নিষ্ঠা, সততা এবং দায়িত্ববোধের সাথে কাজ করে যেতে অনুপ্রাণিত করবে। এখানে যারা আছে আমি একটু জানতে চাই যে এর মধ্যে যারা আছে, যারা বাড়ি ছেড়ে এখানে এসছেন, সেরকম কে কে আছে? তোমার কে কে আছে ভাই? হাত তোলো তো সবাই। যারা নাচ করলে তোমরাও? বাহ। আচ্ছা, তোমরা এখানে খুব আনন্দে আছো, তাই তো? হ্যাঁ, কোনো কম অনুভব হয় না? না হয় না তো? আমি দুজন লোকের নাম বলবো, চেনো তোমরা? একজনের নাম হচ্ছে রতন টাটা। রতন টাটার বাবা মা খুব ছোট বয়সে মারা গেছে, উনি বাবা অনাথ ছিলেন, ওইভাবে বড় হয়েছে। আরেকজনের নাম, যে এই মোবাইল ফোন আবিষ্কার করেছে, এই কোম্পানি, যে বিশ্বের সবচেয়ে প্রায় ধনী মানুষ ছিল, সে হচ্ছে স্টিভ জবস। তিনিও অনাথ ছিলেন, ওই অবস্থায় উনি এটা তৈরি করেছে। সারা বিশ্বের সব মানুষ এটা ব্যবহার করে, প্রচুর মানুষ। ও যদি তৈরি করতে পারে, তোমরাও এরকম অনেক কাজ করতে পারো না? হ্যাঁ, তো আমরাও এরকম কাজ করবো। তার জন্য কি দরকার? তার জন্য লক্ষ্য ঠিক করতে হবে যে আমি এই কাজটা করব। কোনো বাধা বিপত্তি ওই কাজ করতে আটকায় না। আমি যে দুজনের নাম বললাম তাদেরও তো বাধা ছিল। আর স্টিভ যিনি ছিলেন, যে অ্যাপল কোম্পানি তৈরি করেছেন, তিনি তো খেতে পারতেন না, তার খাওয়ার সংস্থান ছিল না। সে ডেইলি 6 মাইল রাস্তা এটা যেত দুপুরের খাবার খাওয়ার জন্য ইস্কন মন্দিরে, কারণ ইস্কন মন্দিরে বিনা পয়সা প্রসাদ খাওয়া যায়। এরকম অবস্থান থেকে উনি সারা বিশ্বের সবচেয়ে নামী মোবাইল কোম্পানি তৈরি করেছেন। গ্যারেজে থাকতেন, ভাড়া নেওয়ার ক্ষমতা ছিল না, বাড়ি ভাড়া। এবং শেষ জীবনে ওইটা একটা বই লিখে গেছেন উনি। যারা এখানে সবাই সিনিয়র আছেন তাদেরকে বলবো সেই বইটা যেন পড়ে। ওরা তো বড় মানুষের কি কোথায় যায়, কি দরকার মানুষের, তার উপরে নির্ভর করে। সে যখন মারা যায় তখন বেডে শুয়ে শুয়ে তিনি অনেক কথা বলেছিলেন। যাই হোক, সেই কথাগুলো এখন অপ্রাসঙ্গিক, মানে আমাদের এই পরিস্থিতিতে, কিন্তু সবার করা উচিত। তোমরা যারা এখানে আছো তাদের সবার আগে একটা কথা বলি, যে আমরা এখানে যারা বসে আছি না, বসে আছি তো 20-25 বছরে কেউ থাকবো না। 20-25 বছরে কেউ থাকবো না, হয়তো একটা দুটো লোক থাকবে যার বয়স 80 বছর, যার বয়স 75 বছর, চলতে পারছে না, হাঁটতে পারছে না, এই করছে। কারা থাকবে? কারা থাকবে? তোমরা থাকবে ওইখানে, আমরা থাকবো না। তাহলে দেশকে নিয়ে যাবে এগিয়ে নিয়ে। সুতরাং তোমরা দেশ গড়ার কারিগর। তোমাদের নিজেদের ঠিক করে, নিজেদেরকে তৈরি করে দেশ তোমরা গড়বে। কোন রকম অসুবিধা দিতে হয়, তোমাদের যারা শিক্ষক আছে তাদেরকে জিজ্ঞেস করবে। হয়তো তুমি না পারলে পরে তোমাকে ওনারা বকা দেবে, সেই বকা কিন্তু আশীর্বাদ। সেই বকা হচ্ছে আশীর্বাদ, কারণ সেই বকা দেবে বলেই তোমরা ভালো মানুষ তৈরি হবে। আর যদি বকা না দেয়, তাহলে খারাপ কাজটাই করতে থাকবে, ভুল কাজটা করতে থাকবে, তাহলে তোমাদের আর শুধরাবে না। তাহলে এইভাবে মন খারাপ করে বসে থাকবে না। যে কাজটা করতে গিয়ে শিক্ষকরা বকা দিচ্ছে সেটাই করবে, মানে সেই জাতীয় কাজ শিক্ষক যেভাবে বলছে সেভাবে করবে। আগামী দিনে আমি আবার বললাম, ভারতবর্ষ যে দেশ, আমরা যেখানে জন্মগ্রহণ করছি, আমাদের সবার ভাগ্য, ঈশ্বর উপরে ঈশ্বর আমাদের এই দেশে পাঠিয়েছে। ভাবো তো দেখি, এই দেশে এই যে আজকে বর্ষা হচ্ছে, মরুভূমিতে যারা থাকে, অর্থাৎ আরব কান্ট্রিতে যারা থাকে, তারা বৃষ্টি পায় না আপিত্তেশ করে বৃষ্টির জন্য। আমরা বৃষ্টি পাই। আমরা শরৎকালে আকাশে মেঘ দেখি, সাদা মেঘ, কি সুন্দর সুন্দর তুলোর মতো মেঘ যায়। আমরা সমস্ত ঋতু আমরা উপভোগ করতে পারি ভারতবর্ষের মানুষ। আমাদের এখানে পাহাড় আছে,
আমাদের এখানে সমুদ্র আছে, আমাদের এখানে মরুভূমি আছে, আমাদের থেকে ভাগ্যবান কারা আছে? পৃথিবীতে খুব কম দেশ আছে যে দেশে এগুলো পাওয়া যায়। তুমি এমন একটা দেশ দেখবে যে দেশের -25°C আছে, মানে তুমি বেরোলে মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তুমি মরতে পারবে না। বাড়ির বাইরে প্রচুর বরফ জমে থাকবে, তোমাকে বরফ কাটতে কেটে বার হতে হবে। কিন্তু আমাদের কিছু না। আমরা সেই জন্য বলি কি, ভারতবর্ষ এমন একটা দেশ যেটা হচ্ছে ঈশ্বর তৈরি করেছে। এই দেশ থেকে বহু মহাপুরুষের জন্ম হয়েছে তো, হ্যাঁ, সেই মহাপুরুষদের জন্মগ্রহণ হয়েছে। যেহেতু এই দেশ আমাদের ঈশ্বরের সৃষ্ট এই দেশ, আমরা বারবার বলি যে আমাদের দেশে এমন কিছু ছিল যেখান থেকে বাইরের লোকরা আমাদের দেশে আসতো। মুঘলরা আমাদের দেশ দখল করেছে, শাসন করেছে তো, মুঘলরা আমাদের দেশ শাসন করেছে। এবার মুঘলরা এসছে কেন? ওদের ওখানে ছিল না কিছু, ওদের ওখানে ছিল না, সেই জন্যই আমাদের এই সুন্দর জায়গায় এসছে, এসে থাকা শুরু করেছে। সেই জন্য আমাদের দেশকে ভালোবাসতে হবে। আর এই দেশ আমাদের মা। আমাদের প্রধানমন্ত্রী কি বলছে? আমাদের আবার বলছি, প্রধানমন্ত্রী আজকে দেশ স্বাধীন হয়েছে প্রায় 80 বছর। 100 বছর যখন হবে তখন আমাদের দেশকে বলেছেন উনি ডেভেলপ কান্ট্রি, অর্থাৎ বিকশিত দেশ হবে। সেটা আহ্বান করছে। কারা করবে বিকশিত দেশ? তোমরা করবে। বাইরের লোক দেশে করতে পারবে না, আমরাও বেশি দিন আর থাকবো না। তাই প্রধানমন্ত্রী নিজে হয়তো থাকবে না। তাই এই বিকশিত দেশ করার মূল কারিগর হচ্ছে তোমরা। কারা বিকশিত দেশ করে? তোমরা। দেশের জিনিস ভোগ করবে তোমরা। তাই দেশকে আমরা আরো ভালোভাবে নিয়ে যাওয়ার, দেশ ভালোভাবে দেখলে কি করতে হবে? প্রত্যেকটা সমাজের মানুষ তার সবচেয়ে ভালো কাজ যেটা, সেই কাজটা করবে। আমরা বারবার বলছি যে আমাদের দেশের 140 কোটি মানুষ, 40 কোটি মানুষ যখন ভালোভাবে বাঁচতে পারবে তখনই দেশ এগিয়ে যাবে। তাই আমাদের উচিত হবে সবার পাশে দাঁড়ানো, সবাইকে নিয়ে একসাথে কাজ করা, একসাথে এগিয়ে চলা। আমরা যারা এখানে এসেছি, বহু বাধা বিপত্তি থাকবে জীবনের। বাধা না থাকলে পরে শেখা যায় না, বাধা না থাকলে শেখা যায় না। যত বেশি বাধা আসবে তত শেখার সুযোগ আসবে, আমাদের তত শেখার সুযোগ আসবে। তো আমরা বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এগিয়ে যাব। দেশের মানুষ হিসাবে, দশের মানুষ হিসাবে আমরা 1 নম্বর স্থানে থাকবো। এইটুকু বলে সবাইকে আমি আবার বলছি, আরো কখনো কোনো রকম যদি মনে হয় যে এটা করা উচিত, নিশ্চয় শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। পাশাপাশি তোমাদের সাথে আমি নতুন করে পরিচয় হলাম আজকে, ভালো লাগলো। এবং পাশাপাশি তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এখানে আছেন তারাই আত্মীয়, বন্ধুরা পাশে যে বসে স্কুলের আত্মীয়। এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু তোমরা আর ফিরে পাবে না। আজকে হয়তো কারো বয়স 15 বছর, কারো 12 বছর, কারো 60 বছর। তোমার বন্ধু হবে, তোমার পাশের ছেলেটা বসে আছে, সেই ছেলেটাই। এবং আগামী দিনে তার কথা মনে পড়বে তোমার। যখন তুমি বড় হয়ে যাবে তখন ভাববে যে ওই স্কুলে আমার পাশে বসতো ওই ছেলেটার কথা। যেমন আমার ভাই এখন আমাকে অনেকে ফোন করে বলে আমি ছোটবেলায় তোমার সাথে পড়েছি। আমার খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্যের জন্য বাঁচো। আমি আমার কথা বলছি, অন্যের জন্য বাঁচো, এই মন্ত্র নিয়ে এগিয়ে যাও। সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম। ভালো থেকো। For more updates, continue watching ASTV 24.